প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো অনেকেই কমপ্লিটিং সেন্টেন্সের রুলস মুখস্থ করেও সঠিকভাবে সেন্টেন্স তৈরি করতে পারো না। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে সহজে রুলস মনে রাখবে এবং সঠিকভাবে সেন্টেন্সগুলো তৈরি করবে। ওকে, শুরু করা যাক। প্রথমেই দেখে নাও কমপ্লিটিং এর কোন কোন রুলসগুলো তোমাদের জন্য এই ভিডিওতে থাকছে। প্রথমে ইফ এবং আনলেস, তারপর সো দ্যাট, উইথ এ ভিউ টু, সো ডট ডট দ্যাট, no sooner than, as soon as, lest, as if, it is high time, since, would you mind, double short যেমন who, what, which, where, when, এছাড়া why, how এগুলো, though, although, as, since, because এবং কিছু প্রভাব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ ভার্ব যেগুলো কমপ্লিটিং করার জন্য তোমাদের প্রয়োজন হয়। তোমরা অবশ্যই 20 থেকে 25টা গুরুত্বপূর্ণ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সাথে তার বাংলা অর্থ মুখস্থ করে রাখবে। সেই ভার্বগুলো তোমরা কমপ্লিটিং তৈরির জন্য অবশ্যই ব্যবহার করতে পারবে। যেমন অ্যাম, ইজ, আর, এটা বাংলা অর্থ হওয়া, পাস্ট ফর্ম ওয়াজ, ওয়ার এবং পাস্ট পার্টিসিপল বিন। হ্যাভ, হ্যাজ, এটা পাস্ট ফর্ম হ্যাড এবং পাস্ট পার্টিসিপল হ্যাড। ডু, ডাজ, ডিড, ডান। গো, ওয়েন্ট, গন। কারণ এইখানে তোমাকে অবশ্যই প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হতে পারে, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হতে পারে। তার জন্য কিছু ভার্ব তুমি আগে মুখস্থ করে রাখবে। যেমন ফেইল মানে ব্যর্থ হওয়া, ফেইলড, ফেইলড। সাকসিড সফল হওয়া, সাকসিডেড, সাকসিডেড। এখানে সাকসিড এছাড়াও প্রসপার বা শাইন এরকম কিছু ভার্ব আমরা ব্যবহার করব। প্লে খেলা করা, প্লেড, প্লেড। মেক, মেড, মেড। নো, নিউ, নোন এবং টেক, টুক, টেকেন। এর সাথে তোমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ভার্ব অবশ্যই খাতায় লিখে রেখে মুখস্থ রাখবে। ওকে, প্রথম আমরা যে রুলসটা করব ইফ। এটা কন্ডিশনাল সেন্টেন্সে খুব ভালোভাবে ব্যাখ্যা করা আছে। এখানে শুধু ইফের সাথে কিভাবে তোমরা পরিবর্তনটা করবে সেটা দেখে নাও। ইফ যখন প্রেজেন্ট টেন্সের কোনো ক্লজ নেবে তখন পরবর্তী অংশটা তোমরা কিভাবে তৈরি করবে। ইফের সাথে প্রেজেন্ট টেন্স থাকলে অবশ্যই তোমরা পরে একটি সাবজেক্ট নিয়ে আসবে এবং তারপর ক্যান, মে অথবা উইল প্লাস বি অন লিখতে হবে। এখন টেন্স অনুযায়ী আমরা যখন ব্যবহার করব, যেমন ইফ হি ওয়ার্কস হার্ড, এটা আমাদের পরীক্ষায় থাকবে, ইফ হি ওয়ার্কস হার্ড। এখন টেন্স চেনার ক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট টেন্স কীভাবে চিনতে হবে সেটা টেন্স থেকে তোমরা একটু দেখে নিবে। সাধারণত আমরা দেখি সাবজেক্টের পরে মূল ভার্ব থাকবে এবং এই ভার্বের সাথে এস বেস থাকতে পারে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখন ইফ হি ওয়ার্কস হার্ড, এটা যখন তুমি বুঝবে যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমি পরের অংশটা ক্লজটা কিভাবে তৈরি করব। এইখানে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটা তুমি আবার এখানে ইউজ করবে পরবর্তীতে। অর্থাৎ ইফ হি ওয়ার্কস হার্ড, এখানে যদি সে কাজটা করে, কঠোর পরিশ্রম করে, তাহলে জীবনে কি করতে পারবে, এরকম অর্থে তুমি একটা সেন্টেন্স তৈরি করবে। তাহলে এখানে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা আবার এখানে ইউজ করবে। এখানে নাউন থাকলে তুমি সেই নাউনের একটা প্রোনাউন ইউজ করতে পারো। যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা রুলসে কি দেখেছি, প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান, মে অথবা উইলের যে কোনো একটা ভার্ব এটা ইউজ করব। এগুলোকে মোডাল অক্সিলারি বলা হয়। এখান থেকে তুমি যে কোনো একটা ভার্ব ব্যবহার করবে। এরপর কঠোর পরিশ্রম করলে মানুষ কি করতে পারে সেই বিষয়ে তুমি কিছু লিখতে পারো। এখানে শাইন ইন লাইফ দিতে পারো, গেট মানি দিতে পারো, এছাড়া সাকসিড ইন লাইফ, প্রসপার ইন লাইফ। এখানে এই ওয়ার্কের সাথে মিলিয়ে কোনো একটা ভার্ব তুমি আগে থেকে রেডি করে রাখবে যেটা এখানে ইউজ করবে। তাহলে হি ক্যান শাইন ইন লাইফ, এটা কিভাবে আসবে, এইখান থেকে যে সাবজেক্ট সেটাকে তুমি ইউজ করবে এবং এইখানে যে টেন্স থাকবে সেই টেন্স অনুযায়ী তুমি এখানে মোডাল ব্যবহার করবে। আর মোডালের পরে ভার্বের বেস ফর্ম রাখবে, যেটা এই ভার্বটা বলে দিবে যে কোন ভার্ব এর সাথে মিলবে। পরবর্তীতে দেখো ইফ দে প্লে ওয়েল, যেহেতু এখানে খেলা করার বিষয় আছে তাহলে সাবজেক্টটা কি নিয়ে আসবে, প্রথমে নিয়ে আসবে দে। এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে উইল বা ক্যান একটা ইউজ করবে। দে উইল উইন দ্য গেম, উইন প্রেজেন্ট ফর্মে আছে আর ক্যান বা উইল এর পরে প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ বেস ফর্ম ইউজ করতে হবে। দে উইল উইন দ্য গেম। ইফ দে ডু নট প্লে ওয়েল, যদি তারা ভালো না খেলে, তাহলে এখানে নেগেটিভ আছে। দেখো প্রেজেন্ট টেন্সের ইফের সাথে একটা নেগেটিভ করা আছে, তাহলে তারা জয়লাভ করবে না। সাবজেক্টটা কিভাবে নিয়ে আসবে, এখানে যে সাবজেক্টটা ব্যবহার করা থাকবে ঠিক সেই সাবজেক্টটাই তোমরা ইফের সময় নিয়ে আসবে। তাহলে এখানে দে আছে, দে ইউজ করলাম।
এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, ডু নট বা ডাজ নট থাকলে সেটা প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে উইল নট লিখতে পারো। এবং খেলায় জয়লাভের বিষয়টা তারা ব্যর্থ হচ্ছে, তাহলে দে উইল ফেইল দিতে পারো, অথবা দে উইল নট উইন দিতে পারো, এখানে কমপ্লিট হয়ে যাবে। এখন ইফ প্লাস নেগেটিভ যে অর্থটা দেয়, ইফ মানে যদি, তাহলে এর অপোজিটটা কি আসে? আনলেস। ঠিক আনলেসের সাথে যদি এখানে প্রেজেন্ট টেন্স দেখতে পারো, তাহলে এখানে সাবজেক্টের পরে উইল অথবা ক্যান ব্যবহার করে তার অপোজিট ইউজ করতে হবে। এখন দেখো, আনলেস দে প্লে ওয়েল, যদি তারা ভালো না খেলে তাহলে কি করবে? তারা জয়লাভ করবে না। যেহেতু এটা নেগেটিভে, তাহলে তোমরা এখানে নেগেটিভের উত্তরটা দেবে দে উইল নট উইন। তাহলে ইফের সাথে প্রেজেন্ট টেন্স থাকলে পরবর্তীটা আমরা ক্যান অথবা মে অথবা উইল প্লাস V1 ব্যবহার করব, এবং তার একটা সাবজেক্ট, এইখান থেকে একটা সাবজেক্ট আমরা ইউজ করব। এখন দ্বিতীয় নম্বর, ইফের দ্বিতীয় যে রুলসটা আছে সেটা দেখো। ইফের সাধারণত 3টা কন্ডিশন থাকে। ইফের সাথে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 থাকে, তাহলে পরের অংশটা তোমরা কিভাবে তৈরি করবে? ঠিক ওই আগের ক্লজ থেকে একটা সাবজেক্ট নিয়ে আসবে, এবং পাস্ট হওয়ার কারণে কুড, মাইট অথবা উড প্লাস V1 ব্যবহার করবে। যেটা আগে ছিল ক্যান, মে আর উইল, এটার পাস্ট ফর্মগুলোই কুড, মাইট এবং উড, এবং ভার্বের বেস ফর্মটাই থাকবে। যেমন ইফ ই ওয়ার্ক হার্ড, এখানে দেখো ওয়ার্কের সাথে ইডি আছে, অর্থাৎ পাস্ট টেন্স আছে, তাহলে সাবজেক্টটা এখানে ইউজ করবে হি। এই ওয়ার্ক হওয়ার কারণে এটা পাস্ট আছে, এই জন্য ক্যান না ব্যবহার করে কি করবে? কুড ব্যবহার করবে। এবং যেহেতু সফল হওয়ার ক্ষেত্রে আসে, আমরা প্রসপার ইন লাইফ দিতে পারো, তারপর শাইন ইন লাইফ দিতে পারো, এটা ব্যবহার করা যাবে। ইফ ইউ হ্যাড এ কার, এখানে একটা এ হবে, যদি তোমার একটা গাড়ি থাকতো। ইফ ইউ হ্যাড এ কার, এই হ্যাড পাস্ট ইনডেফিনিট না পাস্ট পারফেক্ট, সেটা অনেকেই হয়তো তোমরা কনফিউজড হয়ে যাও। এটা বুঝবে কিভাবে যেটা পাস্ট ইনডেফিনিট আছে না পাস্ট পারফেক্ট আছে? এখানে একটা নোট আছে, দেখো, শুধু হ্যাড থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু হ্যাডের পরে যদি কোনো ভার্ব থাকে অর্থাৎ V3 থাকে, তাহলে সেটা পাস্ট পারফেক্ট হবে। যদি এখানে হ্যাড থাকতো তাহলে সেটা পাস্ট পারফেক্ট হতো, হ্যাড ডান থাকতো সেটা পাস্ট পারফেক্ট হতো। যেহেতু এটা শুধু হ্যাড আছে, অর্থাৎ থাকা অর্থে বোঝাচ্ছে, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট আছে। তোমরা এই সাবজেক্টটা কিভাবে ব্যবহার করবে? সাবজেক্টটা এখানে নিয়ে আসবে ইউ। এখানে দেখো ইউ, ইফ ইউ হ্যাড এ কার, ইউ উড ইউ উড গো, অর্থাৎ যদি তার একটা গাড়ি থাকতো সে যেত। এখানে গো বাদেও তোমরা ইউজ করতে পারো ইউ উড ড্রাইভ ইট। এটা বিভিন্নভাবে একটা ভার্ব তুমি ব্যবহার করতে পারবে। এরপরে দেখো হ্যাড আই এ পেন, যদি আমার একটা কলম থাকতো, এখানে শুধু হ্যাড আছে। অনেক সময় ইফের জায়গায় হ্যাড আগে থেকে কন্ডিশন তৈরি করতে পারে, অর্থাৎ ইফ ক্লজ হতে পারে। এটাও ঠিক এই সেকেন্ড কন্ডিশন, অর্থাৎ ইফের যে দ্বিতীয় রুলসটা পাস্ট টেন্স হিসেবে সেটাই আসবে। তাহলে আই উড রাইট, আমি লিখতাম। আই, এখানে যে সাবজেক্ট থাকবে এটা ইউজ করবে আই, আর যেহেতু এটা পাস্ট ফর্মে আছে তাহলে উড আসবে, এবং তারপরে একটা, যেহেতু কলম থাকার বিষয়, তুমি কি করতে? আই উড গিভ হিম ইট অথবা আই উড রাইট, এরকম সাবজেক্ট ভার্ব ইউজ করতে হবে। এরপর ইফের সাথে যে তৃতীয় শর্ত সেটা দেখো, ইফ প্লাস পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস V3 থাকলে তখন তোমরা কিভাবে এটা কমপ্লিটিং করবে? পরে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, এবং কুড, উড অথবা মাইট, তারপর একটা হ্যাভ প্লাস V3, যে কোনো হ্যাভের পর ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। এখানে দেখো ইফ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক প্রপারলি, যদি আমি কাজটা সঠিকভাবে করতাম, অর্থাৎ হ্যাড প্লাস V3 আছে, তাহলে এটাকে কমপ্লিট করার সময় এখানে যে সাবজেক্ট থাকবে ঠিক সেই সাবজেক্টটা তুমি নিয়ে আসবে। এখানে আই, যেহেতু হ্যাড প্লাস V3 আছে তাহলে কুড হ্যাভ প্লাস V3 লিখতে হবে। এখানে কুড হ্যাভ গট মাস মানি, কাজটা সঠিকভাবে করলে আমি কি করতাম সেই অর্থ এখানে গেট এর V3 গট, আই কুড হ্যাভ গট মাস মানি। হ্যাড আই বিন এ ডক্টর, যদি আমি একজন ডাক্তার হতাম, দেখো এখানে হ্যাডের পরে একটা V3 আছে, আর এখানে দেখো হ্যাডের পরে কোনো V3 ছিল না, তার মানে শুধু হ্যাড থাকা মানে কুড প্লাস V1, আর হ্যাড প্লাস V3 থাকা মানে কুড হ্যাভ বা উড হ্যাভ প্লাস V3। তাহলে এখানে কি লেখা যেতে পারে? ইফ আই হ্যাড বিন এ ডক্টর আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, উড হ্যাভ প্লাস V3 ইউজ করবে। ইফ দে হ্যাড প্লেড ওয়েল, যদি তারা ভালো খেলতো তাহলে কি হতো? দেখো এখানে হ্যাড প্লাস V3 আছে, অর্থাৎ এখানে তোমরা যে সাবজেক্টটা আছে সেটা আনার পর উড হ্যাভ প্লাস V3 ইউজ করবে, উড হ্যাভ ওন দ্য গেম।
এরপর সো দ্যাটের যে রুলসটা আছে সেটা দেখে নাও। সো দ্যাট মানে হচ্ছে যাতে করে। এই সো দ্যাটের আগে এবং পরে দুইটা অংশ থাকে, অর্থাৎ ক্লজ থাকে। একটা ক্লজ দেখে আরেকটা তোমরা তৈরি করতে পারবে। সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্সের কোনো একটা অংশ থাকে বা ক্লজ থাকে, তাহলে পরের অংশে কি করবে, একটা সাবজেক্ট নিয়ে আসবে, তারপর একটা ক্যান প্লাস ভি অন লিখে বাকি অংশটা তোমরা তৈরি করবে। তাহলে সাবজেক্ট এবং ক্যান এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে এই সো দ্যাটের জন্য। যেমন হি ওয়ার্কস হার্ড, সো দ্যাট এই পর্যন্ত তোমাদের জন্য দেওয়া থাকবে। তোমরা কিভাবে তৈরি করবে, এখানে যে সাবজেক্টটা থাকবে এটা নিয়ে আসবে, এবং যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে সেই সাবজেক্টের পর একটা ক্যান ইউজ করবে। আর ওয়ার্ক হার্ডের সাথে আমরা কি লিখতে পারি, শাইন ইন লাইফ, প্রসপার ইন লাইফ, হি ক্যান গেট ইট, হি ক্যান আর্ন মোর। অর্থাৎ এখানে হি ক্যানের পরে যে কোনো একটা ভার্বের বেস ফর্ম দিবে যা এর সাথে মিলে যেতে পারে, অর্থাৎ অর্থের সাথে মিল রাখতে পারে। আরেকটা রুলস দেখো, সো দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে, অর্থাৎ সাবজেক্টের ভি2 থাকে বা যে কোনো হ্যাড প্লাস ভি3 থাকুক, অবশ্যই পাস্ট টেন্সে যদি কোনো একটা ক্লজ থাকে তাহলে একটা সাবজেক্ট ইউজ করবে এবং ক্যানের জায়গায় একটা কুড ব্যবহার করবে। যেমন হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড প্রসপার ইন লাইফ। এখানে দেখো ক্যান ইউজ না করে আমরা কুড ব্যবহার করছি, কারণ এখানে পাস্ট টেন্স আছে। অর্থাৎ তুমি খেয়াল রাখবে যে সো দ্যাট দুইটা অংশ নিবে। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান প্লাস ভিয়ান করব, যদি পাস্ট টেন্স থাকে তাহলে কুড প্লাস ভিয়ান দেবো, এবং সাবজেক্ট যেটা থাকবে সেই সাবজেক্টটা তোমরা এখানে ইউজ করবে। এরপর উইথ এ ভিউ টু, এই উইথ এ ভিউ টুর সাথে আরো অনেক টু আছে যেগুলো ভি1 প্লাস আইএনজি বসে। তোমরা এই একটা অবশ্যই ভালোভাবে মুখস্থ করবে। এছাড়াও লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, অবজেক্ট টু, অ্যাকস্টম টু, অ্যাকর্ডিং টু, ডিউ টু, এরকম অনেক টু আছে যে ফ্রেজাল টু বলা হয়, প্রিপজিশনাল ফ্রেজ। এই টুগুলোর পরে সাধারণত ভি1 প্লাস আইএনজি বসে। তোমাদের পরীক্ষায় দেখা যায় এই উইথ এ ভিউ টু এই কমপ্লিটিংটা অনেকবারই আসছে। যেমন উইথ এ ভিউ টু যদি থাকে তাহলে ভি1 প্লাস আইএনজি তৈরি করবে এবং এর অর্থটা হবে জন্য। যেমন হি কেম হিয়ার, এখানে টেন্সের কোনো বিষয় নাই, এখানে কামস হিয়ার হতে পারে, কেম হিয়ার, হ্যাড কাম হিয়ার, অর্থাৎ যে কোনো টেন্সেই থাকুক না কেন এই উইথ এ ভিউ টু ইউজ করে তোমরা এখানে একটা ডুইং ইট, টেকিং ইট বা টেকিং মাই পেন, অর্থাৎ একটা ভার্ব ব্যবহার করবে যেটা তোমার এই সেন্টেন্সের সাথে মেলানো যায়, এরকম একটা ভার্ব নিয়ে আসবে এবং তার সাথে আইএনজি করে বাকি অংশটা লিখতে পারো। যেমন হি কেম হিয়ার উইথ এ ভিউ টু ডুইং ইট, এই ডু এবং গো ভার্বটা তোমরা সবসময় ব্যবহার করতে পারো এবং সাথে ইট বা দেয়ার ব্যবহার করলে দেখবা সবগুলো কম্পিউটিং এ তোমরা সহজভাবে তৈরি করতে পারছো, একটা সহজ উপায় ডুইং ইট। এছাড়াও সো ডট ডট দ্যাট একটা রুলস আছে, যেমন এত যে, এটা এই ডট ডটের মাঝে একটা অ্যাডজেক্টিভ থাকে যেটা এই সেন্টেন্স তৈরির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এই সো ডট ডট দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে তারপর একটা সাবজেক্ট আসবে এবং ক্যান নট প্লাস ভিয়ান আসবে। আগেরটা ছিল ক্যান প্লাস ভিয়ান, কিন্তু এখানে ক্যান নট প্লাস ভিয়ান থাকবে। যেমন হি ইজ সো বিজি দ্যাট, সে এত ব্যস্ত যে, ব্যস্ত হলে মানুষ কি করতে পারে না, যেতে পারে না, এটা নিতে পারে না বা বসতে পারে না, এমন কিছু একটা তোমাকে তৈরি করতে হবে। তাহলে এখানে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা নিয়ে আসো হি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে তাহলে এখানে ক্যান নট আসবে, হি ক্যান নট। এখন বিজি থাকলে যেতে পারে না, তাহলে গো দেয়ার বা ডু দ্য ওয়ার্ক, ডু ইট, টেক ইট, অর্থাৎ যে কোনো একটা ভার্ব তোমার তৈরি করা যে কোনো একটা ভার্বগুলো তুমি আগে হাতে রাখবে, সেখান থেকে একটা ভার্ব ইউজ করবে। কিন্তু এটার আগে যদি পাস্ট টেন্স থাকে তখন কি করবে, ক্যান নটের জায়গায় কুড নট ব্যবহার করবে। যেমন হি ওয়াজ সো বিজি দ্যাট হি কুড নট গো দেয়ার, এটা যেহেতু এখানে ওয়াজ আছে, পাস্ট টেন্স আছে, তাহলে এটাকে আমরা কুড নট লিখবো। এছাড়া আরো কিছু প্রশ্ন আছে, দেখো দ্য ম্যান ইজ সো উইক দ্যাট, এই লোকটি এত দুর্বল যে, এখানে ম্যানের পরিবর্তে তোমরা হি ব্যবহার করবে, হি ক্যান নট, এখানে ক্যান নট আসবে, হি ক্যান নট ওয়াক, WALK, সে হাঁটতে পারে না। হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট গো, দ্য লোড ইজ সো হ্যাভি দ্যাট উই ক্যান নট ক্যারি ইট। এই লোড মানে হচ্ছে ভার, ভারটা এতই ভারী ছিল যে আমরা এটা বহন করতে পারি না। উই সাবজেক্টটা এখানে দেওয়া আছে, শুধু ক্যান নট প্লাস ভি অন লিখলে এটার উত্তর হয়ে যাবে। এরপরে দেখো নো সুনার, এর সাথে দ্যান থাকবে কনজাংশন। এই নো সুনারের সাথে একই রকম হার্ডলি থাকলে হোয়েন ব্যবহার করতে হবে এবং স্কার্সলি থাকলে হোয়েন ব্যবহার করতে হবে। এখন এর অর্থটা কি হবে, হতে না হতেই, দুইটা অংশ, একটা হতে না হতে আর একটা ঘটবে। সাধারণত দেখা যায় এর পরে একটা হ্যাড থাকে বা হ্যাজ থাকে। এখানে আমি দুইটা রুলস তোমাদের লিখে দেখাচ্ছি, তোমরা অবশ্যই একটু গুরুত্ব দিবে। নো সুনার হ্যাড যদি থাকে তারপরে সাবজেক্ট প্লাস ভি3 এবং অবজেক্ট থাকতেও পারে, এখানে দ্যান থাকবে, এই যে দ্যানটা এখানে থাকবে। এখন এখানে হ্যাড থাকার কারণে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে,
যার কারণে তোমরা দ্যানের পরে একটা সাবজেক্ট ইউজ করবে এবং ভি2 ব্যবহার করবে। আরেকটা দেখো, যদি নো সুনারের পরে হ্যাজ থাকে বা হ্যাভ থাকে তাহলে এটা প্রেজেন্ট হয়ে যাবে, এই জন্য দ্যানের পরে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে উত্তরটা করবে। সাবজেক্ট প্লাস ভি1 অথবা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই যোগ হবে। একটু উদাহরণের মাধ্যমে দেখে নাও। নো সুনার হ্যাড হি কাম হেয়ার, এটা তোমাদের জন্য দেওয়া থাকবে। তোমরা কি করবে, নো সুনারের জন্য একটা দ্যান নিয়ে আসবে। এখন খেয়াল করো যে এখানে নো সুনার হ্যাড আছে অর্থাৎ পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভি2 তৈরি করবে। সেখানে আসতে না আসতে আমি চলে গেলাম, আমি এটা নিয়েছিলাম, সেটা দিল, অর্থাৎ এখানে একটা সাবজেক্ট তুমি ইউজ করবে। আর তারপরে যে ভার্ব নিয়ে আসবে সেটার পাস্ট ফর্ম, যেমন গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, আই ওয়েন্ট অ্যাওয়ে, আমি চলে গেলাম। এছাড়াও নো সুনার হ্যাজ, এখানে হ্যাড না হয়ে যদি হ্যাজ আসে তাহলে হি হ্যাজ কাম হেয়ার দেন আই গো অ্যাওয়ে, অর্থাৎ দেন আসবে এবং এটা প্রেজেন্ট টেন্সে তৈরি করবে। এছাড়াও নো সুনারের জায়গায় হার্ডলি বা স্কার্সলি কিভাবে আসবে একটু দেখো। হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন, এটা যদি থাকে তাহলে এখানে নো সুনারের জন্য যেমন দেন ব্যবহার করছো কনজাংশনের, এখানে তোমরা হোয়েন ব্যবহার করবে এবং সাবজেক্ট প্লাস ভি2 করবে। তাহলে স্টেশনে পৌঁছতে না পৌঁছাইতে ট্রেনটা ছেড়ে দিল, আমি তাকে দেখলাম, বা যে কোনো একটা ভার্ব ইউজ করবে সাবজেক্টটা দেওয়ার পরে। এখানে একটা সাবজেক্ট আনতে পারো, দ্য ট্রেন লেফট, লিভের পাস্ট ফর্ম লেফট আসবে। এরপর অ্যাজ সুন অ্যাজ এর রুলসটা একটু দেখো, যেই মাত্র সেই মাত্র। এখানে অ্যাজ সুন অ্যাজ একটা কাজ হতে হবে, সাথে সাথে আরেকটা কাজও ঘটবে। যদি এর সাথে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে প্রেজেন্ট টেন্সের পরের ক্লজটা করবে, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই পাস্ট টেন্সে করবে। যেমন অ্যাজ সুন অ্যাজ হি কেম হিয়ার, এটা পাস্ট টেন্স আছে, যেই মাত্র সে এখানে আসলো আমি চলে গেলাম, আই ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে এখানে অ্যাজ সুন অ্যাজ থাকলে তোমরা এটার সাথে খেয়াল রাখবে, যে টেন্স থাকবে সেই টেন্সেরই আর একটা কাজ তোমরা তৈরি করবে। অ্যাজ সুন অ্যাজ হি কেম হিয়ার আই ওয়েন্ট অ্যাওয়ে। এরপর লেস্টের রুলসটা দেখো, এটার অর্থটা এমন পিছু ভয় হয় বা যাতে না ঘটে, অর্থাৎ আমরা যাতে এমন কিছু করব নেগেটিভ কিছু না ঘটে, এই অর্থে। এই লেস্টের আগে প্রেজেন্ট বা পাস্ট টেন্স যেটাই হোক না কেন তোমরা পরে কি করবে, এখানে একটা সাবজেক্ট ব্যবহার করবে, তারপরে শুড অথবা মাইট, এরপর ভিয়ন। যেমন হি ওয়ার্কস ফাস্ট, লেস্ট, এটা তোমাদের পরীক্ষায় এভাবে দেওয়া থাকে লেস্ট পর্যন্ত। তাহলে কি করবে, এখানে যে সাবজেক্ট যদি হি থাকে তাহলে হিটা নিয়ে আসবে। এরপরে যেহেতু লেস্ট আছে, এই লেস্টের জন্য একটা শুড ব্যবহার করবে। কিন্তু মজার বিষয় হলো এই লেস্ট একটা নেগেটিভ অর্থ দেয়, যার কারণে এরপরে নেগেটিভ অর্থ আসবে কিন্তু নটটা দেখানো যাবে না। যেমন সে দ্রুত হাঁটে যাতে করে ট্রেন ধরতে ব্যর্থ না হয়, ট্রেনটা ব্যর্থ না হয়, অর্থাৎ ট্রেনটা ধরতে পারে, এরকম অর্থের জন্য আসবে হি শুড মিস দ্য ট্রেন, মানে ট্রেনটা যাতে মিস না করে। এখানে যদি হি শুড ফেল দ্য ট্রেন দাও বা ক্যাচ দ্য ট্রেন দাও তাহলে কিন্তু সেটা হয়ে যাবে যাতে ধরতে না পারে, এই জন্য অবশ্যই নেগেটিভ অর্থ থাকবে কিন্তু নটটা দেখা যাবে না। যেমন হি ওয়াক্স স্লোলি, লেস্ট, সে ধীরে হাঁটে, মানুষ ধীরে হাঁটে কি জন্য, যাতে পড়ে না যায়। হি শুড ফল ডাউন, এখানে মাইটও ব্যবহার করতে পারো। হি রিডস অ্যাটেন্টিভলি, সে মনোযোগ দিয়ে পড়ে, তাহলে লেস্টের পরে কি করবে, এখান থেকে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা নিয়ে আসবে হি, এবং লেস্টের জন্য একটা শুড ব্যবহার করবে এবং পরে যাতে করে ফেল না করে। এখানে যদি পাস ইউজ করো তাহলে অর্থটা আসবে পাস না করে, এই জন্য ফেল ইন দ্য এক্সাম, যাতে সে পরীক্ষায় ফেল না করে। অর্থটা আসবে নেগেটিভ কিন্তু দেখতে হবে পজিটিভ। এরপর অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফের জায়গায় অ্যাজ দো আসলে একই রুল, এর অর্থ হচ্ছে জানো। এই অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরেরটা সাবজেক্ট একটা ইউজ করবে, তারপরে যদি ভিভার্ব ব্যবহার করতে চাও তাহলে শুধু ওয়ার, অজ হবে না, শুধু ওয়ার ব্যবহার করতে হবে, অথবা ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি2 লিখতে পারো। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ, এই অ্যাজ ইফের আগে কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এটা কি করতে পারে, সে কথা বলে জানো, সে পাগল বা সব জানে, সেটা করেছিল, বিভিন্ন অর্থে তোমরা লিখতে পারো। তাহলে এখান থেকে সাবজেক্টটা আগে নিবে, এই যে সাবজেক্টটা এখানে ইউজ করবে। এখন যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে তোমরা ওয়ার ব্যবহার করতে পারো, যেহেতু সে পাগল এটা বোঝানোর জন্য। হি ওয়ার ম্যাড, এখানে এ হবে না, কারণ ম্যাড একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কখনো আর্টিকেলস ব্যবহার করা যাবে না, যদি এ ব্যবহার করো তাহলে তোমাদের এটা কেটে দিবে। এরপরে হি প্রিটেন্ডস অ্যাজ দো, অ্যাজ ইফের জায়গায় যদি অ্যাজ দো থাকে, দেখো এখানেও প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রিটেন্ড মানে সে ভান করা, সে ভান করে যেন সে সব জানে। তাহলে এখানে সাবজেক্ট কি ব্যবহার করবে, এই সাবজেক্টটা হিটা, এখানে যে হি সাবজেক্ট থাকবে বা যে কোনো সাবজেক্ট থাকলে এটা নিয়ে আসবে এখানে। হি নো এর পাস্ট ফর্ম নিউ অল বা নিউ এভরিথিং, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি2 ইউজ করবে। কিন্তু অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি পাস্ট টেন্স থাকে বা পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, পাস্ট ইনডেফিনিট থাকলে তখন পাস্ট পারফেক্ট করতে পারে, সাবজেক্ট হ্যাড প্লাস ভি3 দিয়ে তৈরি করবে। যেমন হি স্পোক, এখন দেখো স্পিকের জায়গায় আমরা স্পোক লিখছি, এখানে হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড,
এখানে হ্যাড প্লাস V3 তৈরি করবে, যেহেতু এখানে সাবজেক্টের পরে একটা হ্যাড থাকবে এবং যে ভার্বই ব্যবহার করো না কেন তার পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকবে। অর্থাৎ এখানে ওয়ারের পাস্ট পার্টিসিপেল করলে হয় বিন। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড ডান ইট। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে আমরা হ্যাড প্লাস V3 তে এটার উত্তর করব। এরপর ইট ইজ হাই টাইমের ইট ইজ হাই টাইম তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর অনেকগুলো পরীক্ষায় আসে। যেমন ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে সময় হয়েছে বা উপযুক্ত সময়। এটা যখন তোমরা তৈরি করবে, যেমন ইট ইজ হাই টাইম এরপর সাবজেক্ট তারপর V2, যদি এখানে ইজ থাকে ইট ইজ থাকে তাহলে সাবজেক্ট প্লাস V2 ইউজ করবে। যদি ইট ইজ হাই টাইমের জায়গায় শুধু ইট ইজ টাইম থাকে একই নিয়ম, সাবজেক্ট প্লাস V2 আসবে। ইট ইজ হাই টাইমের পরে যদি একটা প্রিপোজিশন তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম থাকে তাহলে 2 প্লাস V1 লিখবে। আর ইট ইজ হাই টাইম না থেকে যদি ইট ওয়াজ হাই টাইম থাকে তাহলে সাবজেক্ট প্লাস V2 না লেখা কি করবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 অর্থাৎ পারফেক্ট টেন্সে লিখতে হবে। এবং ইট ইজ হাই টাইম প্লাস 2 যদি থাকে তাহলে 2 প্লাস এই 2 পরে ভার্বের বেস ফর্ম দিয়ে তোমরা কমপ্লিটিংটা তৈরি করবে। যেমন ইট ইজ হাই টাইম উই, পরীক্ষায় এই পর্যন্ত যদি দেওয়া থাকে উই ওয়েন্ট দেয়ার, উই ডিড ইট, উই টুক ইট, অর্থাৎ যে কোনো একটা ভার্ব নেবে তার পাস্ট ফর্ম দিবে। এবং কমপ্লিটিংয়ের জন্য তোমাদের জন্য ক্লু দেওয়া থাকতে পারে আগে পরে, এটা দেখেই তোমরা একটা ভার্ব তৈরি করে নেবে। যেমন ইট ইজ টাইম উই ওয়েন্ট দেয়ার, এটা যেহেতু ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম একই রুল, সাবজেক্ট প্লাস V2 থাকবে। ইট ইজ হাই টাইম ফর হিম, এখানে দেখো ফর প্লাস এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম করা আছে, এই জন্য 2 প্লাস V1 আসবে, টু গো দেয়ার। এছাড়া ইট ওয়াজ হাই টাইম যদি থাকে তাহলে হ্যাড প্লাস V3 করতে হবে। যেমন ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড গন দেয়ার। ইট ইজ হাই টাইম টু যদি থাকে তাহলে ইট ইজ হাই টাইম টু গো দেয়ার, এভাবে লিখবে। এরপর সিন্সের একটা রুলস আছে। সিন্স আমরা জানি সিন্স মানে যেহেতু, কিন্তু সিন্স আবার যদি মাঝে থাকে তখন যখন অর্থ প্রকাশ করে। এই সিন্স আবার প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়, কিন্তু এখানে সিন্স অবশ্যই দেখবে মাঝে একটা সিন্স থাকবে, এর আগে পরে দুইটা ক্লজ থাকে। এই সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে একটা কি করবে, সাবজেক্ট প্লাস V2 ব্যবহার করবে। আর সিন্সের আগে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 অর্থাৎ পাস্ট পারফেক্ট করবে। যেমন 5 ইয়ার্স হ্যাভ পাস্ট, হ্যাভ প্লাস V3 অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পরেরটা এখান থেকে একটা যে কোনো সাবজেক্ট ইউজ করবে এবং একটা ভার্বের পাস্ট ফর্ম। 5 বছর হয়েছে যখন আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম, আমি সেখানে গিয়েছিলাম, আমি এটা নিয়েছিলাম, অনেক কিছু করা যেতে পারে, বা আমরা এটা তাকে দেখেছিলাম। তাহলে একটা সাবজেক্ট ইউজ করবে উই বা আই বা হি, তারপর একটা ভার্বের পাস্ট ফর্ম। যেমন এখানে মিটের পাস্ট ফর্ম মেট, MET। এরপর দেখো 5 ইয়ার্স পাস্ট, এখানে শুধু V2 আছে, তাহলে কি করবে, এটা সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3 লিখবে, হ্যাড গন দেয়ার। এরপর একটা রুলস দেখো, উড ইউ মাইন্ড, এই উড ইউ মাইন্ডের পরে V1 প্লাস ING বসে। এর অর্থ হলো আপত্তি নেই তো, মানে কোনো কিছু করতে। এই উড ইউ মাইন্ড থাকলে অবশ্যই কমপ্লিটিং করার পরে তোমরা একটা কোশ্চেন মার্ক ব্যবহার করবে। যেমন উড ইউ মাইন্ড গোয়িং দেয়ার, এরপরে V1 প্লাস ING বসবে। এটা অবশ্যই ভাবে মুখস্থ রাখবে, উড ইউ মাইন্ড থাকলে V1 প্লাস ING। তারপর দেখো WH ওয়ার্ডের কিছু WH ওয়ার্ড আছে, হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ। এই WH ওয়ার্ড দুইটা ক্লজকে যুক্ত করে। যে কোনো একটা ক্লজ ফাঁকা রাখা হবে তোমাদের জন্য, সেটা তোমাদের লিখতে হবে। যেমন এর আগে পরে একই টেন্স হয়, এটাও খেয়াল রাখবে যে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে তোমরা প্রেজেন্টে দিবে, যদি পাস্ট টেন্স থাকে তাহলে পাস্ট টেন্সে করবে। দ্য ম্যান হু হ্যাজ কাম হেয়ার ইজ মাই ফ্রেন্ড, এখানে দেখো দ্য ম্যান ইজ মাই ফ্রেন্ড একটা ক্লজ হয়ে যায় এবং দ্য ম্যান হ্যাজ কাম হেয়ার, এই দ্য ম্যানকে দুবার ব্যবহার না করে এখানে একটা রিলেটিভ ক্লজ দেওয়া আছে রিলেটিভ প্রোনাউন হিসাবে। দ্য ম্যান হু হ্যাজ কাম হিয়ার ইজ মাই ফ্রেন্ড, এইখানে রিলেটিভ ক্লজটার জন্য দুইটা ক্লজ WH ওয়ার্ড দ্বারা যুক্ত হয়ে গেছে। আই নো দ্য প্লেস হোয়ার, যেহেতু জায়গার কথা বলা হয়েছে এখানে WH ওয়ার্ডে হোয়ার দেওয়া আছে। হি ওয়াজ বর্ন, এখানে জন্মের ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ব্যবহার করতে পারি, তবে কিছু কিছু ক্ষেত্রে পাস্ট টেন্স ব্যবহার করা যাবে। আই হ্যাভ বট এ পেন, এটা দেখো পাস্ট টেন্সে আছে। আমি একটা কলম কিনেছিলাম, হুইচ ইজ রেড, যে কলমটা রেড, বানানটা ভুল আছে এখানে, রেড। এখানে আই হ্যাভ বট এ, সরি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। আই হ্যাভ বট এ পেন হুইচ ইজ রেড, আমি একটা কলম কিনেছি যেটা লাল। অর্থাৎ প্রেজেন্ট থাকলে অবশ্যই প্রেজেন্টের চেষ্টা করবে এবং পাস্ট থাকলে পাস্ট টেন্সে করবে। এরপর দেখো দো অলদো, এই দো অলদো মানে হচ্ছে যদিও, এর আগে পরে একই টেন্স হয়। দো হি রিডস মোর হি ডাজ নট পাস ইন দ্য এক্সাম, এখানে একটা বিষয় আছে, এই দো অলদো যখনই পজিটিভ কিছু বলবে তার ফলটা আসবে নেগেটিভ, আর যদি নেগেটিভ কিছু বলে তার ফলটা আসবে
পজিটিভ। যেমন যদিও সে বেশি পড়ে, তাহলে যদিও বেশি পড়ে, সাধারণত বেশি পড়লে মানুষে পাস করে, কিন্তু যদিও পড়ে তাহলে নিশ্চয়ই সে পাস করে না, এমন অর্থ আসবে। তাহলে এখানে দেখো প্রেজেন্ট টেন্স আছে, এর জন্য সাবজেক্টটা নিয়ে আসবে এখান থেকে। তারপর এর নেগেটিভ করলে কি হবে, ডাজ নট পাস ইন দ্য এক্সাম। দো হি র্যান ফাস্ট, এখানে পাস্ট টেন্স আছে, যদিও সে দ্রুত দৌড়াইছিল তাহলে নিশ্চয়ই সে কিছু করতে পারেনি। হি ডিড নট গো দেয়ার টাইমলি, হি ডিড নট রিচ দেয়ার টাইমলি, সেখানে সে সময় মতো পৌঁছাতে পারেনি। ঠিক একইভাবে দেখো অ্যাজ, সিন্স, বিকজ, যেহেতু বা কারণ, এটার ক্ষেত্রে একটা কারণ একটা ফলাফল আসবে, অর্থাৎ পজিটিভ বললে পজিটিভ, নেগেটিভ বললে নেগেটিভ। এর আগে পরে একই টেন্স হয়। অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল। এখানে যেহেতু কথাটার কারণে অসুস্থ থাকলে মানুষ যেটা করে যে সে যেতে পারে না, খেতে পারে না, এরকম অর্থ আসবে। তাহলে সাবজেক্ট যেটা থাকবে সেটা ইউজ করো এখানে হি, যেহেতু এটা পাস্ট আছে তাহলে ডিড নট গো দেয়ার। অ্যাজ হি ইজ বিজি, যেহেতু সে ব্যস্ত সে সেখানে যায় না, হি ডাজ নট গো দেয়ার। এখন কিছু প্রভাব দেখো, প্রভাব বা প্রবাদ যেগুলো আছে, যেমন হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লটেড। তোমরা প্রভাব মুখস্থ করার সময় অবশ্যই এর বাংলা অর্থ সহ এবং পুরোটা কোন অংশে কোথায় থাকতে পারে সেটা দেখে মুখস্থ করবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, হেলথ ইজ ওয়েলথ, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এ প্রভাব গোজ দ্যাট মর্নিং শোজ দ্য ডেজ, ডেঞ্জার অফেন কামস হোয়েন ইট ইজ ফেয়ার্ড, অনেকেই ফেয়ার্ড বানানটাও ভুল লেখে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স দ্য ক্রাউন। এই প্রভাব সম্পর্কে আমার চ্যানেলে আর একটা ভিডিও দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো। তো এখানে যে 10টা প্রভাব দেওয়া আছে তোমরা অবশ্যই এই 10টা ভালোভাবে মুখস্থ রাখবে। আশা করি কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলো এবং সেন্টেন্স তৈরি করতে হবে কিভাবে তোমরা ভালোভাবে শিখতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।